আসসালামু আলাইকুম এভরিবডি। তো আমরা দেখতে দেখতে 12 ঘন্টা অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম সিকিমের 0 পয়েন্ট, যেখানে কোনো নিঃশ্বাস ছিল না, যেখানে ছিল শূন্যতা, বরফে ঢাকা একটি জায়গা, খুব সুন্দর দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল। খুব সুন্দর একটা প্রাকৃতির বরফ ঢাকা দৃশ্য। সেখানে আমাদের সেই উত্তাল খুশির মাঝে সেই 12 ঘন্টা অতিক্রম করে গাড়িতে আনন্দে ভরে গিয়েছিল একটু বরফ দেখার আশা। যখন আমরা বরফ দেখলাম, বরফের উপরে উঠে গেলাম পাহাড়ে, এতটাই আনন্দিত আমরা হয়েছিলাম, আমাদের ঘরে ভয় ছিল মনের ভেতরে, কিন্তু আমরা সেটা সেই ভয়কে অতিক্রম করে 12 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম পাহাড়ের দেশে, বরফের প্রান্তে। এই সেই 0 পয়েন্ট, যেটার জন্য মানুষ, যেখানে উষ্ণ বরফ ঝিলঝিল করে পড়ছে, ঠান্ডা আবহাওয়ায় কনকন করছে হাতটা, আমরা সেখানে গিয়েছি, আনন্দ উপভোগ করলাম, অনেক খুশি হলাম সেই তিস্তার নদী দেখে। তিস্তার নদী আমরা এপার ওপার হলাম, যেটা বরফগুলো জল নামে। আমরা বইয়ে অনেক পড়েছি তিস্তার নদী সম্পর্কে। পাহাড়ের সেই বরফগুলো জল নামছে তিস্তার নদীতে, সেই নদীর জল চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। এই সেই তিস্তার নদী আপনারা যেটা দেখছেন, আমরা এপার ওপার করে নিচ্ছি। আমাদের সঙ্গে যেনারা রয়েছে সবাইকে সুন্দরভাবে আমরা পার করে যাচ্ছি। এতটাই আনন্দিত, মানে কি বলবো, ওই জায়গাটায় মানে গেলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কতটা মানুষ মানে একটা জীবন ফিরে পায়, এতটাই আনন্দিত জায়গা। এত সুন্দর জায়গায় পৌঁছে গেলে মনটা যেন আনন্দে মন ভরে যায়, কিন্তু ভেতরে অনেক ভয় ছিল। সেটা কি করে, সেটা চলুন আমরা জেনে নিচ্ছি। এই যে পাহাড়, সূক্ষ্ম পাহাড়, যখন আমরা গ্যাংটকে থেকে রওনা দিয়েছিলাম, এখানে এরকম, এটা হচ্ছে সেই 0 পয়েন্টের শেষ মুহূর্ত আমাদের। এখানে একটা ডিমের দাম 50 টাকা। আমরা খেয়েছিলাম, ভালো লেগেছিল, শান্তি ছিল। মোমো খেয়েছিলাম, যার দাম 100 টাকা করে, শান্তি হয়েছিল মনে। আরও অনেক জায়গায় ঘুরেছিলাম আমরা। যাই হোক, এরা হচ্ছে আমার দাদারা, সবাই ছিলেন। ভয়টা তখন ছিল যখন আমরা গ্যাংটক থেকে গাড়ি সকাল 8টার সময় রওনা দিলাম। এতটাই ভয়ঙ্কর পাহাড়, সেই পাহাড় কেটে 12 ফুট 10 ফুটের সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের গাড়ি। মনে হচ্ছিল নিচে তাকাবো না, তাকালেই মনে হয় যেন আমরা ভয় স্বর্গে মনে নরকে পৌঁছে যাবো। এই যে আপনারা যেটা দেখছেন, বরফ পড়ছে আকাশ থেকে, দেখতে পাচ্ছেন আকাশ, বরফ, পাহাড় সব এক জায়গায় মনে হচ্ছে ঠিক রয়েছে, একদম ঠিক মিশরে আছে। যখন আমরা রওনা দিয়েছিলাম 8টার সময়, তো আমরা প্রথমে খুব ভেবেছিলাম ভালো, বা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, আমরা তার আগে জানতাম আগে বুঝতাম। তো আমরা রওনা দিতে লাগলাম। 8টার সময় আমাদের গাড়ি স্টার্টিং হলো, ধীরে ধীরে গতিতে আমাদের গাড়ি যাচ্ছিল। প্রথমে এক জায়গায় ঝর্ণা ছিল, সেখানে দাঁড়ালাম। সব দিকে হয়তো ঘুরি ছাড়তেও পারছি না। দাঁড়িয়ে সেখানে আধা ঘন্টা আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, ছবি কিছু করে নিলাম।
এরপর আমরা রওনা দিলাম। যেতে 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 আস্তে আস্তে ভয়ঙ্কর পাহাড়ে উঠছে, যেরকম সিঁড়ি ধাপ সেরকম করে একদম পাহাড়ে হাজার ফুট উচ্চতায় আমাদের গাড়ি চলছে। আর সেই বরফ চারিদিকে ভালো লাগছে। তার মধ্যে যখন আমরা দেখছি যে না সোজা আকাশে এই উঠছে, পাহাড়ে তখন আমাদের জানা নিচে ডবল পাহাড়ের উপরে আছি। তবে এখানে যারা যাবে এখন পাবে না। হ্যাঁ দেখো যেতে পাহাড় নিষেধ নেই, কিন্তু যাদের হার্ট দুর্বল আছে বিরাট তাদের না যাওয়াটাই ভালো। ভয়ঙ্কর একটা জায়গা। এখন এখানে ছিল ফুলের বাগান, ওকে যে জায়গাটা এখন দেখছেন, এই কিন্তু ফুল সমুদ্র নেই। এই যে ছোট একটা ফুল আছে, তার জন্য একটা ফুল তুললে বরফ সমুদ্র জরিমানা বরফ করবে বরফ 500 পড়ছে। টাকা, কিন্তু ফুল নেই এখানে, নামের ফুল। কিন্তু জায়গা খুব সুন্দর, তিস্তার নদী আছে সাইডে, আর এই যে ফুলের বাগান ছিল এখানে একটা। তাদের সব নিয়ে আমরা আনন্দ করেছি, ভালো লেগেছে। দর্শনীয় পরীক্ষার গাড়ি দিতে লাগলাম, খুব সুন্দর দৃশ্য। তবে পাহাড় খুব ভয়ঙ্কর ছিল। আমাদের অনেক টাইম লেগেছিল, আমরা ভেবেছি এই পৌঁছে গেলাম লেকিন আমরা যখন রাত 10 থেকে 12টার সময় হোটেলে পৌঁছালাম, হোটেল থেকে আবার সকাল 6টার সময় আমাদের গাড়ি রওনা দিয়ে 0 পয়েন্টে পৌঁছেছিলাম 12টার সময়। খুব ভয়ঙ্কর দৃশ্য এবং অনেক রাস্তা।